গভীর রাত্রে ঘন জঙ্গলে মেয়েটি এইখানে একাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির নাম সাসা, কিন্তু হঠাৎই তখন পেছন থেকে আরেকটি গাড়ি চলে আসে আর ভেতর থেকে বেরিয়ে আসে 3 থেকে 4 জন গুন্ডা। তারা বলতে থাকে, ওই হয়ে জানে মন কে হালচাল, আমাদের সঙ্গে যাবে নাকি? এই শুনে সাসা ভয় পেয়ে যায় আর চুপচাপ গাড়ির এই পাশে চলে আসে। আর এইদিকে গুন্ডাগুলো একটি পশুকে শিকার করে নিয়ে এসে ছাল চামড়া ছাড়িয়ে শিক কাবাব তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর সেই গভীর রাত্রে একটি গুন্ডা এসে সাসাকে বলতে থাকে, জানেমন বন্ধু হবে নাকি? কিন্তু সাসা কোনো কথা না বলে চুপচাপ ওই গাড়ির মধ্যে শুয়ে পড়ে। কিন্তু প্রশ্নটি হলো, মেয়েটি এত রাত্রে এই নদীর ধারে বন জঙ্গলের ভেতরে একা কি করছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি সন্দীপ অ্যান্ড দেখো, আজকে যে সিনেমাটা আমি এক্সপ্লেন করতে চলেছি একদম নিউ রিলিজ হওয়া একটি সার্ভাইভাল সিনেমা, দ্য অ্যাপেক্স। আসলে সাসা একজন অ্যাডভেঞ্চারাস মহিলা। মানুষের তৈরি শহর, কংক্রিটের দেওয়ালে ঘিরে থাকা তার যেন জেলে বন্দি হয়ে থাকার মতো মনে হতো। তাই এইসব থেকে দূরে প্রকৃতির কোলে নিজেকে বিলীন করে দেওয়া আর প্রকৃতির ভয়ঙ্কর রূপের মধ্যে সার্ভাইভ করে অ্যাডভেঞ্চার করার জার্নি তার যেন নেশায় পরিণত হয়েছিল। হ্যাঁ, এর আগে তার বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে একটি পাহাড়েও চড়তে গিয়েছিল, কিন্তু সেখানে অ্যাক্সিডেন্টে তার বয়ফ্রেন্ড সেখানে মারা যায়। তাই এইবার পাহাড়ে না গিয়ে নিজে একাই গাড়ি চালিয়ে বন জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। কিন্তু এই জঙ্গলে যাওয়ার আগে ফরেস্ট অফিসারের কাছে পারমিশন নিয়ে নিতে হয়। কিন্তু অফিসার তাকে জানায় যে এই যে লোকগুলোর ছবি তুমি দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবাই ওই জঙ্গলের মধ্যে গিয়ে মিসিং হয়ে গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছে। তুমি যাচ্ছ যাও, আমি আটকাবো না, কিন্তু তার আগে এই ফর্মটা এখানে ফিল আপ করে দিয়ে যাও, যাতে আমি জানতে পারি যে তুমি জঙ্গলের মধ্যে কোন জায়গাতে রয়েছো। তো কিছুক্ষণ পর সাসা একটি পেট্রোল পাম্পে আসে কয়েকটা দরকারি জিনিস নেওয়ার জন্য। কিন্তু এইখানে কয়েকজন গুন্ডা এসে তাকে ঘিরে নেয় আর তার সঙ্গে উল্টো পাল্টা কথা বলতে থাকে। একটু পরেই বেন নামের আরেকজন লোক সেখানে চলে আসে আর গুন্ডাদেরকে বলতে থাকে, ভাই প্লিজ এরকমটা করো না, মেয়েটি একা রয়েছে, দেখতেই পাচ্ছ, এরকমটা করে তোমরা কি লাভ পাও বলো তো? তো যাই হোক, এই কথাগুলো শুনে কিন্তু গুন্ডাগুলো এখান থেকে চলে যায়। সাসা বুঝতে পারে যে হ্যাঁ, বেন নামের এই লোকটি কিন্তু বেশ ভালো, একদম ভদ্রলোক। এরপর বেন মেয়েটিকে একটি ম্যাপ দেখিয়ে বলে যে জঙ্গলের মধ্যে ব্ল্যাক স্টোন নামের একটি জায়গা রয়েছে, যেটি কিন্তু সত্যি খুবই হ্যাপি জায়গা। আর ওইখানে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা একদম সোজা, তুমি আরামসে যেতে পারবে, কিন্তু আর একটা রাস্তা আছে যেটা একটু কষ্টকর, একটু ভয়ঙ্কর, কিন্তু সেখান থেকে যাওয়ার সময় কিন্তু হ্যাপি মজা আছে ভাই। এই কথা শুনে সাসা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আর জঙ্গলে যাওয়ার জন্য সেই ভয়ঙ্কর রাস্তাটিকেই বেছে নেয়। মানে অ্যাডভেঞ্চারাস মানুষ ভাই, কোনো কথা হবে না ভাই। মেয়েটি কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে একটু রেস্ট নিতে থাকে, কিন্তু পেছন থেকে সেই গুন্ডাগুলো এসে তাকে আবার উল্টো পাল্টা কথা বলতে থাকে। কিন্তু যাই হোক, ভাগ্য ভালো যে তারা সাসাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালে সাসা একটি ছোট্ট বোট নিয়ে ঝর্ণার মধ্যে বোটিং করতে থাকে। সে এমনটাই তো চেয়েছিল, তাই না? এই রকমের কঠিন পরিস্থিতি, এই ধরনের অ্যাডভেঞ্চার, প্রকৃতির মধ্যে সময় কাটানো তার বেশ পছন্দ। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি বোট নিয়ে এমন একটি জায়গাতে পৌঁছে যায়, সেখানে দেখতে পায় যে কিছু মানুষের ছবি গাছে আটকানো রয়েছে, কয়েকটা দড়ি, কয়েকটা শিকল দেখতে পায়। আর দেখলে এমনটা মনে হয় যে এখানে সে একা নয়, এর আগে বহু মানুষ এসেছে, কিন্তু তারা হয়তো বেঁচে ফিরে যেতে পারেনি। কিন্তু সাসা যেহেতু অনেক সাহসী এবং বুদ্ধিমতী, তাই ভয় না পেয়ে কাছেই একটা তাঁবু টাঙিয়ে নিজের ভিজে জামা কাপড় গাছে মিলে দিয়ে ব্যাগটিকে গাছে ঝুলিয়ে দিয়ে রাত্রে সেইখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু অবাক কাণ্ড, সকালে উঠে দেখে যে তার জামা কাপড়, ব্যাগ সেখানে কিছুই ছিলই না। ব্যাপারটা কি হলো তার একটু সন্দেহ হয়। এরপর সাসা সেই বোট নিয়ে একটু এগিয়ে যায় আর এমন একটি জায়গাতে পৌঁছয়, সেখানে তার মনে হতে থাকে হয়তো সে এখানে একা নয়, এর আশেপাশে অন্য কোনো মানুষ রয়েছে। এইখানে সে একটি হন্টেড হাউস দেখতে পায়, যেটা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর। তার সামনে একটি উনুন জ্বলছিল। তার আর বুঝতে বাকি থাকে না যে আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ রয়েছে। আর কিছুক্ষণ পর সে বেন নামের সেই লোকটিকে দেখতে পায়, যাকে সে প্রথমবার পেট্রোল পাম্পে দেখেছিল। তো যাই হোক, এত ঘন জঙ্গলে ফাইনালি কোনো একজন ভালো বন্ধুকে তো অ্যাটলিস্ট পাওয়া গেল। এরপর আর কি, দুজনে মিলে একটি মাছ রান্না করে খায়, গল্প করতে থাকে। মানে তারা দুজন যেন এই ঘন জঙ্গলের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। কিন্তু হঠাৎই সাসা দেখতে পায় যে বেনের হাতে একটি ব্রেসলেট পরা। আর এইটা দেখে তার সন্দেহ হয় যে তাহলে কাল রাত্রে বেনি হচ্ছে সেই চোর, যে কিনা আমার জামা কাপড়, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু চুরি করে নিয়েছে। আর সেই কিনা এতক্ষণ সেই চোরের সঙ্গে বসে গল্প করছিল। কারণ বেন যে ব্রেসলেটটা পরে আছে এইটা কিন্তু আমার। এইবারে কাহিনীর মধ্যে ভাই আসল টুইস্ট আসে।
আর এইদিকে বেন বুঝেই গিয়েছিল যে এতক্ষণ ধরে তার যে এই ভালো মানুষই তা কিন্তু মেয়েটির সামনে ধরা পড়ে গিয়েছে, তাই লুকিয়ে আর কোনো লাভ নেই। সে অদ্ভুত দেখতে বাড়ির ভেতরে ঢুকে মেয়েটির চুরি করা ব্যাগটিকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর নিজের হাতে একটি তীর ধনুক আর অন্য একটি হাতে ব্লুটুথ বক্স নিয়ে বেরিয়ে আসে। এরপর বেন মেয়েটিকে বলে, আমি এইখানে একটা গান চালাচ্ছি, গানটি যতক্ষণ চলবে তুমি যত দূরে পারো আমার থেকে দূরে চলে যাও, কারণ গানটি শেষ হতেই আমি কিন্তু তোমার পিছু নেব আর তখন কিন্তু তোমার খেল খতম। কি ভয় লাগছে নাকি? তুমি তো নিজেই বলেছিলে তোমার নাকি অ্যাডভেঞ্চার পছন্দ, চলো আজ আমরা দুজন একটু অ্যাডভেঞ্চার খেলা করি। এই বলে নিজে একটা রকিং গান বাজিয়ে দেয় আর পাগলের মতো নাচতে থাকে। আর এইদিকে সাসা নিজের ব্যাগটিকে নিয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কারণ সে জানতো গান শেষ হলেই তার খেল খতম। মেয়েটি প্রায় অনেক দূরে গিয়ে নিজের বোটটিকে নিয়ে নদীতে নেমে পড়ে আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে বেনের সেই গান শেষ হয়ে যায় আর হাতে থাকা ধনুক নিয়ে সে বেরিয়ে পড়ে সাসার উদ্দেশ্যে তাকে মারার জন্য। ভাই লোকটি কিন্তু পুরো পাগল, পুরো সাইকো, কারণ জঙ্গলের মধ্যে মানুষকে এইভাবে কুকুরের মতো দৌড় করিয়ে হত্যা করা তার কিন্তু সব থেকে বড় নেশা। তো যাই হোক, এইদিকে আমরা দেখতে পাই যে মেয়েটি প্রাণপণে বোটটিকে নিয়ে ঝর্ণা দিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার সেই বোটটি জলে ভেসে দূরে চলে যায়। কিন্তু যেহেতু সাসা বেনের থেকে অনেকটাই দূরে চলে এসছে তাই ভাবতে থাকে হয়তো সে বেঁচে গিয়েছে, কিন্তু পাহাড়ের উপরে ওঠার সময় হঠাৎই কারো আওয়াজ শুনতে পায়। সে ভাবতে থাকে হয়তো কোনো ব্যক্তি বা মানুষ এইখানে রয়েছে, কিন্তু কিছু দূর গিয়ে দেখতে পায় যে কেউ যেন তারই ফোনে কিছু একটা ভিডিও চালিয়ে রেখেছে। নিজের ফোনটিকে দেখে সাসা বুঝতে পেরে যায় যে আশেপাশে কোথাও না কোথাও সেই সাইকো লুকিয়ে রয়েছে। আর ঠিক তখনই মাথার উপর থেকে একটা তীব্র বেগে তীর এসে গাছে ধাক্কা মারে, কারণ পাহাড়ের ওপরেই বেন হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর শুরু হয় ধরপাকড়ের লড়াই। বেন বারবার তীর দিয়ে সাসাকে মারতে যায়, কিন্তু মারতে আর পারে না, তার প্রত্যেকটা তীর যেন মিস করে গিয়েছিল। এইদিকে মেয়েটি খুবই বুদ্ধিমতী আর সাহসী, তা না হলে একটি মেয়ে হয়ে এইভাবে জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করা একদমই অসম্ভব ছিল। আর এইদিকে বেন যে কিনা একদম সাইকো পাগল একটি মানুষ, যার নেশা মানুষকে এইভাবে বিপদে ফেলানো। তো যাই হোক, কিছুক্ষণ পর সাসা একটি নদীতে পড়ে যায় আর ভাসতে ভাসতে জঙ্গলের আরো গভীরে চলে আসে, কিন্তু যাই হয়ে যাক হার মানতে নারাজ। নদী থেকে উঠে পাহাড়ের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে যখন সে উপরে উঠে আসে দেখতে পায় যে এত বড় জঙ্গলে সে একাই রয়েছে। আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিকেও দেখা যাচ্ছে না। যেদিকেই চোখ যায় শুধু ধুধু পাহাড় আর জঙ্গলে ভর্তি। নিজের ব্যাগ থেকে একটি দূরবীন বের করিয়ে দেখতে পায় যে নদীর ধারে একটি নীল রঙের বোট দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি থাকে না যে এই বোটটি আসলে কার, কিন্তু হঠাৎই সে দূরবীনে দেখতে পায় যে বেন হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। বাস তারপর আর কি, শুরু হয়ে যায় আবার ধরপাকড়ের লড়াই। পাহাড়ে চড়া যেহেতু মেয়েটির অভ্যাস ছিল, তাই দুটো পাহাড়ের মাঝে পাথরের নিচে কোনো রকম সে লুকিয়ে যায়। আর ওপরে আমরা দেখতে পাই যে বেন তাকে অনেক খোঁজার চেষ্টা করছে, কিন্তু দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আবার চোখে দূরবীন লাগিয়ে দেখতে পায় যে বেন ওই পাশে নদীর ওই পাশে দড়ির উপরে ঝুলছে আর তার এই পাশে নীল রঙের সেই বোটটি রাখা আছে। তাই দেরি না করে সাসা নিজের ব্যাগটিকে নিয়ে জলে ডুবুরির মতো ডুবে ডুবে আস্তে আস্তে সেই নীল রঙের বোটটির কাছে যায়। কিন্তু যখনই বোটের দড়ি খুলতে যাবে ঠিক তখনই তার পায়ে জলের নিচে কিছু যেন একটা আটকে যায়, আর এই শব্দ পেয়ে সেখানে বেন চলে আসে। যেহেতু বেন এই জঙ্গলে বহু বছর ধরেই বসবাস করছে, তাই প্রত্যেকটা জায়গা তার ভালো মতোই করে জানা। আর কয়েকটা জায়গাতে সে মানুষকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। সাসার পায়ে এখানে একটি লোহার চেন আটকে গিয়েছিল। মেয়েটি অনেক চেষ্টা করে এটিকে খোলার, কিন্তু বেন এসে তাকে টেনে হিচড়ে জল থেকে উপরে তুলে নিয়ে আসে আর ধনুক দেখিয়ে তাকে ভয় দেখায় যে যদি এক পাও নড়েছিস না তাহলে এক্ষুনি এটি চালিয়ে তোর পুরো খোপড়ি উড়িয়ে দেব। মেয়েটি ভয়ে কিছু করতে না পেরে সেখানে শুয়ে থাকে আর বেন তার পেছনে এসে তার পায়ে আটকে থাকা সেই শিকলের চেনটিকে খুলে দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে রাত্রে যেখানে বেন নিজের সেই হন্টেড বাড়িতে শুয়ে আছে আর বাড়ির বাইরে সাসাকে চেন দিয়ে বেঁধে রেখেছে। তো পরের দিন সকালে লোকটি মেয়েটিকে সঙ্গে নিয়ে বোটে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, কিন্তু সাসা বলে যে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি, কিন্তু বেন তাকে কিছুতেই বলতে চায় না। মেয়েটি এখানেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেন তাকে বারে বারে ধরে নেয়। বেন ভাই সত্যি খুবই চালাক মানুষ, তাই নেক্সট বারে মেয়েটিকে বোটে না চাপিয়ে পেছনে দড়ি দিয়ে জলের মধ্যে টানতে টানতে নিয়ে যায়। সাসার অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এরপর আমরা যা দেখতে পাই তা দেখে মেয়েটির পুরো হোশ উড়ে যায়।
মেয়েটিকে একটি দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে গুহার ভেতরে নিয়ে আসে। আর মেয়েটি যাতে পালিয়ে না যায় তাই জন্য দুজনে একই দড়ি দিয়ে একে অপরের সঙ্গে আটকে ছিল। এই গুহাতে এসে সাসা দেখতে পায় যে অনেক মৃত মানুষের দেহ ঝুলে আছে। এই দেখে সাসা কাঁপতে থাকে আর বুঝতে পারে যে বেন আসলে কি ধরনের মানুষ। বেন তাকে বলে যে এই যে মৃত মানুষগুলোকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু তোমার মতো নয়। তারা খুব তাড়াতাড়ি হার মেনে গিয়েছিল তাই মারা গিয়েছে। কিন্তু তোমার মধ্যে একটা ব্যাপার আছে বস, এই যে তুমি অ্যাডভেঞ্চারাস, খুব সাহসী, খুব বুদ্ধিমতী, তাই তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে মারার সময় সেই মজা লাগতে পারে। মেয়েটি বুঝতে পারে যে বেন কোনো মানুষ নয়, বরং মানুষ রূপে সাক্ষাৎ রাক্ষস। কিন্তু এইসব দেখেও মেয়েটি হার মানতে নারাজ। যে কোনো উপায়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু তার হাত দুটো শিকল দিয়ে বাঁধা ছিল আর সেই শিকলের চাবি একমাত্র বেনের কাছেই আছে। লোকটিও নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর দুজনে মিলে প্রায় অনেকক্ষণ ধরে ভাসতে ভাসতে যেতে থাকে। বেন যেহেতু খুবই চালাক ব্যক্তি, তাই সে সাসাকে দড়ি দিয়ে নিজের সঙ্গে আটকে রেখেছিল। মানে সাসা যেই দিকে যাবে লোকটিও টানা হয়ে সেই দিকেই যাবে। এরপর দুজনেই নদী থেকে উপরে উঠে আসে আর সাসা শত চেষ্টা করে পাথর দিয়ে মেরে চেনটিকে ভাঙার, কিন্তু সেই শিকল কিছুতেই ভাঙে না। এইখানে দুজনের মধ্যে আবার জবরদস্ত হ্যান্ড টু হ্যান্ড লড়াই হয় আর সাসা একটি পাথর দিয়ে মেরে বেনের পা ভেঙে দেয়। লোকটি যন্ত্রণায় কাঁপতে থাকে আর তার এমন অবস্থা হয় যে দাঁড়াতেও পারে না। দুইজনেই দুই পাশে মাটিতে পড়ে থাকে, কেউই উঠতে পারে না। আর এইভাবেই প্রায় 6 থেকে 7 ঘন্টা কেটে যায়। তো পরের দিন সকালে সাসা দেখতে পায় যে তার সামনে একটি বিশাল পাহাড়ের দেওয়াল। বেন বলে যে এই পাহাড়কে ঘুরে যেতে হলে প্রায় 12 দিন সময় লাগবে। আর এই কথাটি শুনে সাসা বলে যে ততদিনে হয়তো তুমি বাঁচবে না, তাহলে একটাই উপায়, এই পাহাড়কে টপকে পার করা। কিন্তু বেন কিছুতেই তার কথায় বিশ্বাস করে না। কিন্তু শেষমেশ তার যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে সাসার কথায় রাজি হয়ে যায়। আর হ্যাঁ, তারা দুজনেই এখন এই পাহাড়কে টপকিয়ে ওই পাশে যাবে। তো প্ল্যানিং অনুযায়ী বেন মেয়েটির হাত কড়ি খুলে দেয় আর নিজেকে তার সঙ্গে একটি হারনেস দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর শুরু হয় পাহাড়ে ওঠার জার্নি। সাসা যেহেতু আগেই পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার করে এসেছে তাই সে এক্সপার্ট। প্রথমে মেয়েটি আগে যায় আর বেনকে উপরে উঠে আসার জন্য রাস্তা করে দিতে থাকে। মেয়েটি একদমই চায় না যে বেন তার সঙ্গে উপরে উঠে আসুক, তাই সে বারবার চেষ্টা করে বেনকে নিচে ফেলে দেওয়ার, কিন্তু পারে না, কারণ দুইজনেই একই দড়িতে বাঁধা ছিল। কিন্তু আর একটু উপরে ওঠার পর মেয়েটি বুদ্ধি করে বেনের দড়িকে একটি গাছের সঙ্গে বেঁধে দেয় আর তাকে বলে যে এইবার উপরে উঠে আসতে। তো কথা অনুযায়ী বেন দড়ি দিয়ে উপরে উঠে আসতে থাকে, কিন্তু দেখতে পায় যে সাসা আবার নিজের কোমরে আটকে থাকা সেই দড়িকে খোলার চেষ্টা করছে, যেটার মাধ্যমে দুইজনেই বাঁধা ছিল। এই দেখে বেন তাকে জোরে নিচের দিকে টানতে থাকে, কারণ সে বুঝেই গিয়েছিল যে সাসা তাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। বেন আরো জোরে দড়িকে নিচের দিকে টানতে থাকে, কিন্তু শেষমেশ মেয়েটির কোমর থেকে সমস্ত দড়ি খুলে বেরিয়ে যায়। তারপর আর কি, সাসা দেরি না করে গাছে বেঁধে থাকা সেই দড়িটিকেও খুলে দেয় আর বেন উপর থেকে নিচে পড়ে এইখানেই তার কাহিনী দা এন্ড হয়ে যায়। কিন্তু সিনেমা এখানেই শেষ নয়, কারণ সাসার কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে দড়ির সাহায্য না নিয়েই এই পাহাড়টিকে পেরিয়ে উপরে উঠতে হবে, কারণ তার কাছে এখন আর কোনো দড়ি নেই আর আশেপাশে কোনো মানুষও নেই। তো যাই হোক, মেয়েটির মধ্যে সাহস আছে মানতে হবে। অনেকখানি উপরে দুটো হাত আর পায়ের মাধ্যমে উঠে যায়, কিন্তু এমন একটা জায়গা আসে যেখান থেকে পড়ে যাওয়ার চান্স একদম 99%। মেয়েটি দুটো হাতের মাধ্যমে ঝুলে যায়, কিন্তু তাও হার মানে না। আর ফাইনালি কয়েক ঘন্টা পরিশ্রমের পর সে উপরে উঠে চলে আসে আর স্বস্তির প্রশ্বাস নেয়। এত কষ্টের মাঝেও সে যে বেঁচে ফিরেছে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। সত্যি মেয়েটির মধ্যে সাহস আছে মানতে হবে। সর্বশেষে আমরা দেখতে পাই যে মেয়েটি সেই ফরেস্ট অফিসারের কাছে গিয়ে সমস্ত কিছু রিভিল করে দেয়, যে লোকগুলো বনের ভেতরে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তাদের ডেড বডি এখন কোথায় লুকিয়ে রাখা রয়েছে। এরপর কয়েকজন পুলিশ অফিসার হেলিকপ্টার নিয়ে জঙ্গলের সেই গুহাতে যায় আর প্রত্যেকটা ডেড বডিকে উদ্ধার করে নিয়ে আসে। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে সাসা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নতুন আর একটি অ্যাডভেঞ্চার জার্নিতে। আর এইরকমই একটি হ্যাপি এন্ডিং এর সাথে এই সুন্দর সিনেমাটি দা এন্ড হয়ে যায়। বাকি গুরুলোক যদি কাহিনী একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ টাইমলাইন বাংলাকে সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে থেকো। আমি সন্দীপ, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।